হ্যালো সবাই, কেমন আছো? আমার বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন, আর আমিও কিন্তু ভালো আছি। আর এখন বিকেলবেলা, বিকেল থেকে আজকে শুরু করলাম ভিডিও। তো আজকে সকাল থেকে সময় পাইনি একদম, তাই বিকেলের থেকে এখন আজকে দিনটা হাতেই নিলাম ক্যামেরা। বেশিরভাগ দিন আমি সকাল থেকেই শুরু করি ভিডিও। তো যাই হোক, আজকে বিকেলের দিকে নিলাম। আর এই যে অন্ধকার করে উঠেছে মেঘ, তো মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামাবে। আর এদিকে হাওয়াও বেশ দিচ্ছে। তো যাই হোক, এবার যাব রান্নাঘরে, আর একটা জিনিস বানাবো, সেটাই আপনাদেরকেও দেখাবো। আর আজকে আমি বানাবো তালের পিঠে। তো তালের পিঠে বানানোর জন্য এখানে এই যে তালের মাড়িটাকে ভালো করে বের করে নুন আর মিষ্টি দিয়ে ফুটিয়ে নিয়েছি। তো এখন ঠান্ডা হয়ে গেছে, আমি যেহেতু দুপুরের দিকে এটাকে ফুটিয়ে নিয়েছিলাম। আর এই যে এখানে আছে চালের গুঁড়ো। তো চালের গুঁড়োটা এটা হচ্ছে মেশিনে কোটা চালের গুঁড়ো, মেশিনে কুটিয়েছি। আর এটা কিন্তু আমি এখানে করিনি, এটা আমি বাপের বাড়ি থেকে এনেছি। বাবা চাল কুটিয়ে রেখে দিয়েছিল, আমি যখন জন্মাষ্টমীর সময় গেছিলাম তো বাবা আমাকে দিয়ে দিয়েছে। তো সেটাই আজকে বানাবো। চালের গুঁড়োটা নইলে নষ্ট হয়ে যাবে, যেহেতু এই যে একটা বর্ষাকালের ওয়েদার, বেশি দিন রাখলে পরে। তো তালও ছিল, তো সে কারণে আজকে বানাবো তালের পিঠে। তালের পিঠেটা বানাবো আমি পাতা দিয়ে। তো এইটা কম বেশি সবাই খেয়েছে, এই তালের পিঠে পাতা দিয়ে। তো টগর পাতা কিংবা শাল পাতা এই সকল দিয়ে, এই পাতাটা দিয়েই বানানো হয় তালের পিঠে। তো যাই হোক, দেখি কতটা কি আমিও করতে পারি। তো আমার তালের জিনিস খেতে খুব ভালো লাগে, আর আমার ছেলেও পছন্দ করে। তো ওর বাবা অতটা পছন্দ করে না, কিন্তু আমরা বেশ ভালো লাগে। তো এটাতে আমি এখন চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। আর এটার কিন্তু আমি জল মেশাবো না, পুরোটাই কিন্তু এই মাড়িটা দিয়েই মাখবো। আর এটাতে যেহেতু আমি বললামই যে নুন আর মিষ্টি দিয়েই আমি ফুটিয়ে রেখেছি, তো কম কম করে দিয়ে এখন আমি ভালো করে মেখে নেবো। তো এতটা চালের গুঁড়ো আমার কিন্তু লাগবে না, আর একটুখানি চালের গুঁড়োটার জন্য যতটুকু মানে চালের গুঁড়ো দিলাম ততটুকু পরিমাণে আমি নুন দেব। এবার এটাকে আমি ভালো করে মাখবো, এটা আর কিছু দেবার দরকার নেই। এবার এই পিঠেটা কিন্তু মিষ্টি মিষ্টি হলেই বেশি ভালো লাগে খেতে। এটা বাসি চা দিয়েও ভালো লাগে, অনেকেই দুধ দিয়েও খায়। তো এই যে সেই কারণে বিকেলবেলাতে বানাচ্ছি, সন্ধ্যেবেলায় চা দিয়েও খাওয়া যাবে। তো চলুন ভালো করে আগে ফার্স্টে আমি মেখে নিই। কি সুন্দর আমার কিন্তু মাখা হয়ে গেল, আর ভীষণ সুন্দরভাবে মেখে চেখে একটুখানি এখন রেখে দেবো ঢাকা দিয়ে। তারপরে এটা কিন্তু আমি কেমনভাবে গড়ছি সেটাই দেখাচ্ছি। তো তার আগে আমি ভালো করে আগে হাতটা এই যে ধুয়ে নিই। নামিয়ে দিয়েছে বৃষ্টি, এখনই বলছিলাম যে মেঘ করেছে, দেখুন কি জোরে নামালো বৃষ্টিটা। আর এখানে একটা গাইকে বেঁধে দিয়ে গেছে, তো ও মনের আনন্দে কিন্তু ঘাস খেয়ে যাচ্ছে এই দেখুনটা। তো যাই হোক, ওর জলে ভিজতে, ওই যে জলে ভিজছে বলে গাছের তলটাতে আবার চলে গেল, কারণ জলটা বেশ জোরে নামালো। তো এই যে দেখো কি জোরে নামিয়েছে। আর এখন আমি গড়ে নেবো পিঠেগুলো। তো ফার্স্টে আগে কতগুলো গড়বো, তারপরে কিন্তু আমি বসাবো গ্যাসে। তো এই যে পাতাগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর আমার কাছে যেহেতু শালপাতা আছে, তাই আমি শালপাতা দিয়ে ভালো করে এই যে দেবে দেবে আমি কিন্তু ভালো করে দেবে নিচ্ছি, নইলে আবার খুলে গেলে বেজ। তাই ভালো করে একদম শক্ত হাতে দেবে দেবে। আর সাইডে যে এক্সট্রা পাতাটা বেড়ে আছে সেটা আমি কাঁচিতে কেটে নিচ্ছি, যেহেতু আমি ওই যে পিঠে বানাই, মোমো বানাই, মানে পিঠে বানানো জামবাটিটা দিয়েই করবো, সে কারণে অতটা জায়গা নেই। তো তাই সাইডের এক্সট্রা পাতাটা আমি কেটে দিচ্ছি। এটা কিন্তু অনেকে হাঁড়ির ভেতরেও মানে কাঠি দিয়ে কি দিয়ে করে। তো আমি ওই মোমো বানানো, ওই পিঠে বানানোটা দিয়েই করছি। বারবার মোমো বেরোচ্ছে, মানে আমি ওই জামবাটিটা কিন্তু শীতকালে মোমো বানাই। তো এই যে এখানে এই যে টিনের জামটাতে আমি জল দিয়ে দিয়েছি, আর এই যে স্টিলের যে আমার পিঠে বানানোটা, সেই জামবাটিটার মধ্যে এখন ভালো করে সাজিয়ে সাজিয়ে পাতার পিঠেগুলো সব দিয়ে দিচ্ছি, মানে যতটা পরিমাণে আর কি ধরবে। আর বেশি তো বানাইনি, কারণ এই তালের জিনিসটা কিন্তু চট করে কারোর হজম হয় না, বেশ গলা জ্বালা করে। তাই কম পরিমাণে, বছরের স্বাদ একবার শখ গেল তাই বানালাম।
তো এই যে এখন আমার বলতে বলতে সেদ্ধ হয়ে গেছে। আর এই যে কি সুন্দর দেখুন লাগছে, পাতার মতন ডিজাইনের দেখতে হয়েছে, তাই এটাকে বলে পাতা পিঠে। আর ছেলে আবার দেখছে কেমন হয়েছে। তো এটা চা দিয়ে এখন আমরা গরম গরম খাবো। আর এদিকে আমারও কথা বলতে বলতে যেহেতু বেশি করে নিই, তো আমার এই যে পিঠে কমপ্লিট, এইটুকুই আমার শেষ অবলম্বন। এটা হলেই আমার কিন্তু হয়ে যাবে। আর এখন আমি বানাবো চা। তো আদা দিয়ে বানাবো এই যে লিকার চা। তো চা সেজন্য রেডি করে নিয়েছি, এখন চাপাবো। আর এদিকে আমার এই যে জামবাটির মধ্যে বেশি যেহেতু করিনি, এই যে এই অবশিষ্ট যতটুকু হাতের কাছে যা ছিল ওই দিয়ে আমি বানিয়ে নিলাম পিঠে আজকে। আর এইদিকে বাইরে কিন্তু সন্ধে হয়ে গেছে একদম। আমি সন্ধ্যা প্রদীপ ঠাকুরের কাছে জ্বালিয়ে দিয়েছি, হাতটা ধুয়ে একবার মাঝখানে। আর এদিকে ছেলেও এই যে শুয়ে গড়াগড়ি খাচ্ছে, ও কিছু খাবে দিয়ে এবার পড়তে বসে যাবে। তো সেই অপেক্ষাতেই আছে আমার। তো এখানে এই যে ঠাকুরের কাছে প্রদীপ টদীপও জ্বালিয়ে দিয়েছি, ধূপ প্রদীপ। তো সবাইকে শুভ সন্ধ্যা, বাই বাই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন, টাটা। আর এদিকে বৃষ্টিটাও বেশ ভালোই হলো। তো চলুন।